টাইপ 33 এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বাই পার্টস। বলতে গেলে খুব ইম্পোর্টেন্ট একটা টাইপ এটা, এবং এই টাইপটা দেখা যায় ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ভর্তি পরীক্ষা বলতে আমি বলতে চাচ্ছি যে এমসিকিউ সিকিউ যেটাই হোক, মানে বড় কোশ্চেন হোক এবং ছোট কোশ্চেন হোক, দুইটার জন্যই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বাই পার্টস এটা বলতে কি বোঝায়। ঠিক আছে, এখানে আসলে দুইটা ফাংশন থাকবে। ধরো আমি যদি একটা ইউ একটা ভি, এটা এই দুটো ফাংশনকে আমাকে ইন্টিগ্রেট করতে বলবে। তো আমরা তো আসলে জানি যে ইন্টিগ্রেশন বাই পার্টস আসলে জিনিসটা কেন আসছে, যে দুইটা ফাংশনকে আমরা তো গুণ আকারে থাকলে ইন্টিগ্রেট করতে পারি না। তাহলে ওইটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সূত্র লাগে, যেটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করে পাই, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আমরা যখন দেখি ডিফারেন্সিয়েশনের চেইন রুল যেটা আছে, সেটা আমাদেরকে সবসময় ডিফারেন্সিয়েশনটা সহজ করে দেয়। এটাও ঠিক সেরকম একটা টপিক, যে এই টপিকটা দিয়ে তোমার যেগুলো ইন্টিগ্রেশন করা কঠিন হয় সেগুলো তোমাদের ইন্টিগ্রেশন করা সহজ করে দেয়। তাহলে আমরা এখানে দেখি যে কিভাবে এটা আমরা বুঝতেছি। যে প্রথম হচ্ছে যে তোমার ইউ এবং ভি সিলেক্ট করা। তাহলে ইউ এবং ভি কিভাবে সিলেক্ট করবো, তাহলে এটার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে লাইট লাইট ঠিক আছে, তোমরা অবশ্যই শুনে থাকবে লাইটটা। এটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তারপর আসছে হচ্ছে যে আই দিয়ে হচ্ছে যে ইনভার্স ফাংশন। এ দিয়ে আসতেছে হচ্ছে যে অ্যালজেব্রিক ফাংশন। এবং টি দিয়ে আসছে হচ্ছে ত্রিগোনোমেট্রি। এবং ইটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন। আশা করি এগুলো সবগুলো সবাই জানে যে কোনটা কি। লগারিদমিক ফাংশন হচ্ছে যে লগ এ বেস এক্স এক্স, এই যে লগ এ বেস এক্স লন এক্স। তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রি যেগুলো ফাংশন আছে, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স। অ্যালজেব্রিক ফাংশন আছে এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4। ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সাইন এক্স, ট্যান এক্স, কজ এক্স। এবং এক্সপোনেনশিয়াল ফাংশন তো সবার বিখ্যাত, সবাই জানে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এগুলো আসে আর কি। তাহলে এই যে সূত্রটা, তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো যে ইউ কোনটা ভি কোনটা? তাহলে যেটা প্রথমে সেটা হচ্ছে যে ইউ, এবং যেটা পরে সেটা হচ্ছে যে, হ্যাঁ যেটা বলতেছিলাম হচ্ছে যেটা হচ্ছে যে পরে সেটা হচ্ছে যে ইউ, এবং যেটা হচ্ছে আগে সেটা হচ্ছে যে ভি। তাহলে আমাদের এখানে আসলে জিনিসটা হচ্ছে যে তোমার যেটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ এবং ইন্টিগ্রেশন করা সহজ, সেটা যেটা ইন্টিগ্রেশন করা সহজ সেটা হচ্ছে ভি। আমি আসলে সূত্রটা দেখাই, তাহলে বুঝতে পারবে যে এখানে হয় যে ইউ ভি ডিএক্স, তারপর ইউ এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ইউ এর ডিফারেন্সিয়েশন করব ইউ ফাংশনটা, এবং আবার ভি এর ইন্টিগ্রেশন করব এবং পুরোটার ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে বুঝতে হচ্ছে যে আমাদের ভিটা এমন হতে হবে যেন এটা ইন্টিগ্রেট করা যায়, আর ইউটা এমন হতে হবে যেন সহজে ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে আমরা দেখব কোনটা সহজে ডিফারেন্সিয়েশন করা যায় এবং কোনটা সহজে ইন্টিগ্রেশন করা যায়। তাহলে আমরা এই জিনিসটা বুঝছি যে ইন্টিগ্রেশন বাই পার্টস বলতে কি বোঝায়, মানে হচ্ছে যে একবার একটার ডিফারেন্সিয়েশন, আরেকটার ইন্টিগ্রেশন, এবার আরেকটার ইন্টিগ্রেশন, আরেকটার ডিফারেন্সিয়েশন। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশনটা পার্টস আকারে হচ্ছে। একটা প্রথম পার্টে কি হচ্ছে যে ইউটা আলাদা থেকে বিটা ইন্টিগ্রেট হচ্ছে, পরবর্তীতে ইউটা ডিফারেন্সিয়েট হয়ে বিটা আবার ইন্টিগ্রেট হয়ে দুটারই ইন্টিগ্রেশন হচ্ছে। তার মানে এটা একটা জটিল প্রক্রিয়া, বলতে গেলে এটা জটিল প্রক্রিয়া। কিন্তু আমরা এখানে একটা ট্যাবুলার মেথড নামে একটা মেথড শিখবো, যেটা হচ্ছে যে কি বলে, সেটা হচ্ছে যে ধরো বিশেষ করে যেগুলা এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে, এবং যেটাতে তোমার বলতে গেলে এক্সপোনেনশিয়াল এবং অ্যালজেব্রিক ফাংশন থাকে, সেটাতে আসলে এটা বেশি কাজে লাগে। তাহলে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে এক্স কিউব আর ই এম এক্স ডিএক্স। তাহলে আমাকে এখানে বলছে যে এটা বের করতে। তাহলে আমরা যদি প্রথমে ইউভি মেথড মানে এটা দিয়ে করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনটাকে ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো। তাহলে আমি এখানে দেখতেছি যে আমার জন্য এক্স কিউবটা হচ্ছে যে
আগে আসতেছে এবং mx টা হচ্ছে যে পরে আসতেছে। তাহলে আমি চেষ্টা করব যে x কিউবটাকে ডিফারেন্সিয়েশন করব এবং emx টাকে v ধরবো। মানে হচ্ছে যে এটাকে u ধরবো, এটাকে v ধরবো। যেটা আগে আসছে a সেটাকে u এবং যেটা পরে আসছে সেটা হচ্ছে যে v। তাহলে এখন আমরা দেখি যে আমাদের আসলে মিলতেছে কিনা ব্যাপারটা। তাহলে এখানে আমি বসাই। এটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? কিন্তু এখানে এর একটা শর্টকাট দেখাবো। প্রথমে বড়টা দেখাই। আমি বলছি যে x কিউব হচ্ছে যে u। তাহলে x কিউবকে রাখি, e mx কে ইন্টিগ্রেট করি। আবার x কিউবকে ডিফারেন্সিয়েশন করে আশা করি এটা বুঝতে পারছি যে কি করতেছি, যে একবার ডিফারেন্সিয়েশন করছি ইউর, তারপর ভিটা ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করার পরে এটা আসছে। তাহলে আমার এখানে কি আসে, এক্স কিউব ই এম এক্স বাই এম মাইনাস এখানে আসতেছে 3/m এক্স স্কোয়ার ই এম এক্স ডিএক্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে? তাহলে এখানে আবার মানে ইউভি মেথডটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি। আমরা দেখতেছি এক্স কিউব ই এম এক্স ডিভাইড বাই এম, আর এখানে আমরা পাচ্ছি 3/m। এখানে যদি আবার ইন্টিগ্রেশন হয়, এক্স স্কোয়ার কে রাখি, ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আসবে 2x, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করছি এবং 1/m ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এক্স কিউব ই এম এক্স এম মাইনাস 3/m। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ই এম ডিভাইড বাই এম মাইনাস 2/m, এখানে আবার এক্স ই এম এক্স, তার মানে এখানে আবার ইউভি মেথড হচ্ছে, ঠিক আছে? এভাবে করতে করতে আমরা শেষ পর্যন্ত পাবো হচ্ছে যে এক্স কিউব ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই এম মাইনাস 3x স্কোয়ার ই এম এক্স ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস 6x ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই এম কিউব মাইনাস 6 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই এম টু দি পাওয়ার 4 প্লাস সি। তাহলে এটা পাবো। কিন্তু এর থেকে সহজ একটা মেথড আছে যেটাতে আসলে আমরা টেবুলার মেথড বলি। তাহলে এটা টেবুলার মেথডটা আসলে কি? তাহলে টেবুলার মেথডটা হচ্ছে যে আমি একটু দেখাই। আমরা সেম ফাংশনটাই নিই আবার, যে ই টু দি পাওয়ার এম এক্স আর এক্স কিউব। তাহলে টেবুলার মেথডটা হচ্ছে আমাদেরকে শেখায় যেটা ডিফারেন্সিয়েশন করা সহজ সেটাকে আমরা ইউ দিব এবং যেটার ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে আমরা ভি দিব। তাহলে এখন আমরা এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করা সহজ, তাই এটার পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন করতে থাকবো। প্রথমে এক্স কিউব, তারপর হচ্ছে যে 3x স্কয়ার, তারপর 6x, তারপর 6, তারপর 6 এর কনস্ট্যান্টের 0 0 চলে আসলে আর করতে হবে না, তারপর ডট 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 ডট। এখন v এর হচ্ছে যে কি ই টু দি পাওয়ার mx, পরবর্তীতে ই টু দি পাওয়ার mx বাই m, পরবর্তীতে ই টু দি পাওয়ার mx বাই m স্কয়ার, পরবর্তীতে ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m কিউব, তারপর ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4। তাহলে এখন কর্নারের অনুযায়ী প্রথমে প্লাস থেকে প্লাস আকারে শুরু হবে, তাহলে এটা আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমরা এখন কিভাবে লিখবো, আমরা সরাসরি সূত্র উত্তরটা লিখবো এক্স কিউব ই এম এক্স ডিভাইড বাই এম। এখানে কিন্তু প্লাস আছে তাই আমি এখানে প্লাস চিহ্নটা দিলাম না, কিন্তু এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। তাহলে 3x স্কয়ার ই এম এক্স ডিভাইডেড বাই এম স্কয়ার, তারপর আবার প্লাস 6x ই এম এক্স ডিভাইডেড বাই এম কিউব, আবার মাইনাস
6 e to the power mx divided by m to the power 4। তাহলে বুঝতে পারতেছি যে এখানে পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশনটা আমরা খুব সহজেই করে ফেলছি প্লাস সি। তাহলে এটা অনেক সহজে করা গেছে, কিন্তু যদি এরকম হতো যে একটা এমন ডিফারেন্সিয়েশন হতো যেটা আসলে কখনো শূন্য হয় না, অথবা পিরিয়ডটা তাড়াতাড়ি শূন্য হয়ে যায়, মানে একবার শূন্য হয় আরেকবার শূন্য হয়, তার মানে হচ্ছে যে 2-3 বার শূন্য হয়, তখন কি করতে হবে সেটা আমরা কিন্তু জানা নাই। ঠিক আছে, তাহলে সেটার একটা মেথড আছে, সেটার মেথডটাও দেখাবো আমি। আমরা একটা ফাংশন ধরে নিব পরবর্তীতে, যেটা আসলে আমাদেরকে ওই ম্যাথ গুলো করতেও সাহায্য করবে। বিশেষ করে ওইটার ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা কখন করব আমরা, যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে, যদি অ্যালজেব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, এই দুইটা ফাংশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকবো, কারণ এই দুইটার ক্ষেত্রে দেখা যায় সহজে আনসারটা চলে আসবে। তাহলে এখন আমরা কিছু ম্যাথ করে চেষ্টা করি। যে প্রথম ম্যাথটা কিন্তু আমরা করেছি, এখন আমরা করব হচ্ছে যে e to the power x square x to the power 9 dx। তাহলে আমরা এই ম্যাথটা করি। তাহলে আমরা ঠিক একইভাবে ম্যাথটা করব, কিন্তু আমরা একটু দেখতেছি এখানে সিম্পলিফাই করা আছে। যে x স্কয়ার আছে, আমরা x স্কয়ার কে z ধরে নিব। তাহলে 2x dx ইকুয়াল টু dz। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে হাফ করে একটা x এখানে নিয়ে আসতেছি, আর একটা x টু দি পাওয়ার 8 e টু দি পাওয়ার x স্কয়ার dx। এখন আমরা কি লিখতে পারি, হাফ x টু দি পাওয়ার 8 কে লিখতে পারি আমরা x স্কয়ার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবং e টু দি পাওয়ার x স্কয়ার লিখতে পারি e টু দি পাওয়ার z, এবং 2x dx কে লিখতে পারি dz। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, হাফ z টু দি পাওয়ার 4 ez dz। তাহলে এটা যদি টেবুলার মেথডে করি, তাহলে আমরা দেখি সবথেকে সহজে করা যায় টেবুলার মেথডটা। টেবুলার মেথড, তাহলে আমরা u এবং v টা ডিফাইন করতেছি কি, এটা হচ্ছে যে u এবং এটা হচ্ছে যে v। তাহলে আমরা দেখতেছি z টু দি পাওয়ার 4 4 z কিউব 12 z স্কয়ার 24 z 24 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো e টু দি পাওয়ার z 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 e টু দি পাওয়ার z। তাহলে এখানে কোণা কোণে আমরা প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা এখন এটা বসাই, হাফটা বাইরে রেখে এটার ইন্টিগ্রেশনটা আমরা বসাই দিচ্ছি, যে z টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার z মাইনাস 4 z কিউব e টু দি পাওয়ার z প্লাস 12 z স্কয়ার e টু দি পাওয়ার z মাইনাস 24 e টু দি পাওয়ার z। এটা z হবে 24z e টু দি পাওয়ার z প্লাস 24 e টু দি পাওয়ার z প্লাস c। আশা করি এতটুকু বুঝতে পারছি যে কিভাবে এই ম্যাথটা করছি, যে টেবুলার মেথডটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। 3 নাম্বারটা আমরা করব এবং 4 নাম্বারটা তোমাদের SW থাকবে। এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে ln x কে যদি z ধরে নিই, তাহলে x ইকুয়াল টু e টু দি পাওয়ার z। ঠিক আছে, তাহলে dx ইকুয়াল টু e টু দি পাওয়ার z dz। তাহলে এখানে আমরা লিখতে পারি sin z dx কে লিখতে পারি e টু দি পাওয়ার z dz। তাহলে এইটাই আসলে এটার একটা রূপ। ঠিক আছে, এখন তোমরা এটা যেভাবে করো টেবুলার মেথড দিয়েও করতে পারো, এবং চাইলে যে ইউভি মেথড আছে সেটা দিয়ে করতে পারো। এক্ষেত্রে ই টু দি পাওয়ার জেড হচ্ছে যে ভি, এটা হবে হচ্ছে যে ভি, এবং সাইন জেড হবে হচ্ছে যে ইউ।
তাহলে তোমরা এটা করবা। তাহলে আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। যে 3 নাম্বার বলছে কি x tan ইনভার্স x এ dx এর ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে আমরা দেখি। তাহলে এখানে আমরা x কে আমরা u ধরবো এবং tan ইনভার্স x কে আমরা v ধরবো। কিন্তু আসলে এখানে কি হচ্ছে লাইটের সূত্রটা দেখি আমরা লাইটে কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি আগে। তাহলে আমাদের আসলে এভাবে ধরলে হবে না। তাহলে আমরা ধরবো কি? আমরা ধরবো x হচ্ছে যে v যেহেতু এটা পরে আছে আর tan ইনভার্স x টাকে ধরবো হচ্ছে যে u যেহেতু এটা আগে আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে tan ইনভার্স x টা অ্যালজেব্রিক ফাংশনের আগে থাকায় এটাকে আমরা u ধরতেছি এবং পর x টাকে আমরা v ধরতেছি। তাহলে এখন আমাদের সূত্রটা কি ছিল? আগে u টা একা থাকবে tan ইনভার্স x এবং v এর ইন্টিগ্রেশন হবে x dx মাইনাস tan ইনভার্স x যেটা ওটা ডিফারেন্সিয়েশন হবে মানে u এর ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস x স্কয়ার এবং x এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2 dx। এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ x স্কয়ার 1 প্লাস x স্কয়ার dx। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস এখানে আমরা লিখতে পারি হাফ 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 1 প্লাস x স্কয়ার dx। আমরা এখানে লিখতে পারি x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার গেলে এখানে থাকে x এবং এটা tan ইনভার্স x। আশা করি এটা বুঝতে পারছো। আমি তাড়াতাড়ি এটা করে দিলাম যে তোমরা আসলে এটা আলাদা করে তোমরা এটা নিজেরা বুঝতে পারবে যে আমি এখানে কি করছি। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা পরের কনসেপ্টে যাওয়ার আগে আমাদের আরেকটা ম্যাথ বাকি ছিল। আরেকটা ম্যাথ করা বাকি ছিল এবং এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা রুয়েট 19-20 আসছিল। তাহলে দেখি ম্যাথটা কি বলতেছে। যে ম্যাথটা বলতেছে যে 2 ln x dx। তাহলে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে শিখাতে চাই যে x ln y equal to y ln x। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা আমি প্রমাণ করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি x ln y আমি এটাকে লিখতে পারি e যেভাবে না লিখি হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমরা x ln y কে আমরা একটু এভাবে সিম্পলিফাই করব। তাহলে আমরা এভাবে না দেখে আমরা একটা জিনিস দেখি যে এটা একটা সূত্র আছে e ln x equal to x। ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি যে e to the power ln x equal to x। কেন? কারণ হচ্ছে যে e log base e x equal to x। এখানে e আর e হচ্ছে যে সমান। তাহলে এখানে আমরা 2 ln x এখানে আমরা লিখতে পারি e ln x ln 2। এখানে কি করলাম আমি? যে 2 to the power ln x তো 2 to the power ln x কে আমরা e to the power ln x লিখছি। e to the power ln x লিখলে কি হবে? এটা হয়ে যাবে x to the power ln 2। তাহলে এটা যে সমান এটা আমি কেমনে বুঝছি? ঠিক আছে? তাহলে এটা বুঝার জন্য আমি একটু এখানে একটু একটা জিনিস বুঝার চেষ্টা করব যে এই যে 2 to the power ln x এটা পৃষ্ঠা যোগ করি 2 to the power ln x। তা আমি এখানে চাচ্ছি যে আমার এটা সেম থাকুক। তাহলে আমি e ln 2 লিখছি ইকুয়াল টু কিন্তু 2। ঠিক আছে?
তাহলে আমি এখন এই যে 2 এর জায়গায় আমি এটা লিখবো। তাহলে ই ln 2 ln x কেমনে লিখতেছি? এই যে এইটা আমরা সবাই জানি 2 এবং এই 2 টা রিপ্লেস করছি এখানে। তাহলে এখন আমরা যদি e টু দি পাওয়ার ln x এবং ln 2 টাকে বাইরে নিই কিছু হবে না। কারণ এটা হচ্ছে যে a টু দি পাওয়ার স্কয়ার ডিভাইড বাই 1/3 হলে আমরা এভাবে লিখতে পারি 1/3 স্কয়ার। তাহলে এই জিনিসটাই আসলে করতেছি আমরা। তাহলে এখন আমরা লিখতে পারি e ln x মানে কি? e ln x মানে হচ্ছে যে x ln 2 তার মানে আমরা লিখতে পারি যে 2 ln x x ln 2 তার মানে আমরা যদি আসলে 2 কে যদি x ধরি, x কে যদি y ধরি তাহলে এটা হচ্ছে যে y আর এটা হচ্ছে যে x। তার মানে হচ্ছে যে প্রমাণ হয়ে গেল যে x ln y y ln x। আশা করি বুঝতে পারছো যে এটা আসলে কি করতেছিলাম আমি। তাহলে এখন আমরা সমাধানটা দেখব যে কি বলছে আমাকে। তাহলে রুটের কোশ্চেনটা ছিল এরকম ইন্টিগ্রেশন অফ 2 ln x dx। তাহলে 2 টু দি পাওয়ার ln x এটা আসলে একটু আমার জানা নেই কি হইতে পারে। তাহলে আমি চেষ্টা করব যে এই 2 টু দি পাওয়ার ln x কে x টু দি পাওয়ার ln 2 লিখতে। কেন? কারণ ln 2 টা কিন্তু একটা ইন্টিজার। ঠিক আছে? ln 2 টা ইন্টিজার হওয়ার কারণে কি সুবিধা হইছে? যে আমরা যদি এরকম করি x ln 2 লিখি তাহলে আমরা আসলে x টু দি পাওয়ার n এখানে কিন্তু ইন্টিজার থাকে। তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রটা লিখতেছি। তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রটা লিখলে কি আসে? x ln 2 plus 1 ln 2 plus 1 plus 1 তাহলে আমরা যে সমাধানটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা x ln 2 এর জায়গায় আমরা লিখতে পারি এভাবে x ln 2 x ln 2 plus 1 plus c এখানে c হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x ln 2 হচ্ছে যে 2 ln x x ln 2 plus 1 plus c আসলে এতটুকু করলেই হয়। এটাই হচ্ছে আনসার। এটা মাথায় রাখবে যে আসলে আমি এখানে যে জিনিসটা শিখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই সূত্রটা x to the power ln y equal to y ln x এটা একটু মাথায় রাখতে হবে যে এই সূত্রটা কিভাবে আসতেছে এবং আমরা কিভাবে ব্যবহার করছি এখানে। তাহলে এখন আমাদের আসতেছে টাইপ 34। ঠিক আছে? টাইপ 34 টা আসলে খুবই ইজি কারণ এখানে দুইটা সূত্র মনে রাখলেই হয়। তাই এখানে আমি বলবো এই দুটো সূত্র ব্যবহার করব এবং এই দুটো সূত্রই আমরা চেষ্টা করব ব্যবহার করে এই নিচের ম্যাথগুলো করার। তাহলে আমি দুইটা ম্যাথ করে দেব। একটা হচ্ছে যে 1 নাম্বার আর একটা হচ্ছে যে বি নাম্বার। ঠিক আছে? এই দুইটা ম্যাথের পরে তোমরা বাকি ম্যাথগুলো করবে। ঠিক আছে? তাহলে আমি শুরু করি। প্রথমটা হচ্ছে যে কুয়েট আসছিল। তাহলে প্রথমটা আমি তোমরা অবশ্যই সূত্রটা দেখে নিবে। তাহলে আমি শুরু করে দিচ্ছি। e টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x dx তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন? এখানে যদি আমি সূত্রটা দেখি যে e টু দি পাওয়ার ax আর cos bx এই যে এটা আসতেছে e টু দি পাওয়ার ax cos bx প্লাস c তাহলে এখানে উপরে হবে e টু দি পাওয়ার ax তার মানে এটা যেটা আছে সেটাই উপরে বসে যাবে এবং নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানে হচ্ছে x এর সহগ e যেটাতে আছে এবং cos এর যেটা আছে সেই সহগটা x এর স্কয়ার তারপর কি করতে হবে a cos bx plus c এবং এটা আবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে দেখো এখানে ডিফারেন্সিয়েশন হয়ে সাইন হচ্ছে মানে মাইনাস হচ্ছে এই এটাই ছিল মাইনাস মাইনাস সাইন bx plus c আসলে এই জিনিসটা মুখস্থ রাখলে হবে তা আমি দেখাই যে আমি সূত্রটা পারতেছি যে সেটা দেখাই তাহলে এখানে হচ্ছে যে এটা a এটা b তাহলে আমি কি করব e minus 2x minus 2 whole square plus 4 whole square তাহলে এখানে লিখবো আমরা minus 2 cos 4x plus b 4 sin 4x plus c তো এটা হচ্ছে আনসার আশা করি এটা পারবা তাহলে সূত্রটা মানে মনে রাখলেই হচ্ছে তাহলে এখন আমরা এটা একটু দেখি 2 to the power x sin x
অথবা এটাও দেখা যাচ্ছে। এটা আসলে কিছু না, e টু দি পাওয়ার 2x তো, তাহলে আমরা cos স্কয়ার x কে আমরা 2 cos স্কয়ার x আনবো, তারপর আনবো হচ্ছে যে 1 প্লাস cos 2x। ঠিক আছে, এই জিনিসটা আনতে হবে। তাহলে 4 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার সেম টাইপের, তোমরা সেম ভাবে করতে পারবে, শুধু সূত্রটা মাথায় রাখবে এবং এখানে cos স্কয়ার x কে 1 প্লাস cos 2x পর্যন্ত এনে একবার ওকে গুণ দেবে, একবার ওকে গুণ দেবে। এই যে লাস্ট বার যে গুণটা দেবে সেটাতেই কিন্তু সূত্রটা খাটবে, প্রথমটার ক্ষেত্রে কোনো সূত্র খাটবে না, প্রথমটা সাধারণ ইন্টিগ্রেশন। তাহলে আমি 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা বলতেছে যে 2 টু দি পাওয়ার x আর sin x dx। তাহলে আমরা লিখি তাহলে এখানে কি বলতেছে 2 টু দি পাওয়ার x sin 3x dx। তাহলে এখন আমি 2 টু দি পাওয়ার x কে কি লিখতে পারি, আমি দেখাই তোমাকে। যে আমি যদি e টু দি পাওয়ার ln 2x, তাহলে এটা কি কোনো সমস্যা আছে? দেখো এখানে e টু দি পাওয়ার এটা কিন্তু 2 টু দি পাওয়ার x ই হবে। তাহলে আমি এখানে লিখতে পারি e টু দি পাওয়ার x ln 2। আমি এখন লিখবো e টু দি পাওয়ার x ln 2। কিভাবে লিখছি? এই যে 2 টু দি পাওয়ার x টা ln এর পরে নিয়ে আসি, তার মানে হচ্ছে ln এই বক্স, এই বক্সের মধ্যে বসবে হচ্ছে যে যেটাকে আমি পাল্টাতে চাচ্ছি, ই এর মানে ই এর পাওয়ার করতে যাচ্ছি যেটাকে, সেটা আমি ln এর পরে বক্সের মধ্যে বসাবো। তাহলে বসানোর পরে যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে যে ওই ভ্যালুটা যেটা বক্সে বসাইছি। তাহলে এটা আসতেছে এরকম। তাহলে এখন কি, এখন x এর সহগটা আমরা a ধরি, আর x টার সাইন এর ক্ষেত্রে এটা b ধরি। তাহলে আমরা এখন বসাবো e টু দি পাওয়ার x ln 2 ln 2 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো ln 2 sin 3x minus 3 cos 3x plus c। এইটাই হচ্ছে আনসার। আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে আমাদের 34টা টাইপ শেষ হয়েছে। এখন আমরা 35 নাম্বার টাইপে আসি এবং এটা বলতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট টাইপ, বুয়েট। ঠিক আছে, এটা বুয়েট টাইপ এবং এটা বুয়েটে প্রায় সময় বলতে গেলে মানে অনেকবার দিয়ে থাকবে এবং এটা এমন ভাবে দেখবে যে দেখতে দেখতে তোমার মানে বুয়েটে আর প্রিলিতে দেখতে পারো, অথবা সিকিউরিটি দেখতে পারো, অথবা ডিউতে দেখতে পারো, মানে সব জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। তাহলে এটা আমরা খুব ভালো করে বুঝার চেষ্টা করি যে এখানে কি বলতেছে। তাহলে এখানে বলতেছে যে ই টু দি পাওয়ার এক্স এবং ফাংশন অফ এক্স, তার হচ্ছে সহগটা হবে হচ্ছে যে এখানে যেটা আছে সেটা। ঠিক আছে, এবং ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভটা হচ্ছে যে তার পাশে যোগ আকারে আছে। তাহলে এটার ভ্যালুটা হবে কি, এটার ভ্যালুটা হবে হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। এটা হচ্ছে যে এটার আনসার হবে। ঠিক আছে, তারপর এফ অফ এক্স প্লাস সি, যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এবার আমরা যেটা করতে পারি যে সেকেন্ডটা হচ্ছে আইআইটি একটা কোশ্চেনে আমি পাইছি এবং আইআইটি কোশ্চেনটা খুব সুন্দর ছিল বলে আমি এখানে এটা দিলাম যে কোনো সময় যদি বুয়েটে যদি কঠিন করতে চাই তাহলে এটা দিয়ে দিতে পারে। তাহলে এটা বুয়েট পটেনশিয়াল, মানে হচ্ছে যে বুয়েটে আসার মতো। তাহলে বুয়েট পটেনশিয়াল দিয়ে এটা তোমরা মার্ক করে রাখতে পারো। তাহলে এখন দেখি আমরা এটা কি বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, ঠিক আগের মতোই আসলে, শুধু এখানে একটা এক্স আসছে। তাহলে এখানে আসে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস এক্স এফ প্রাইম এক্স, তার মানে এফ অফ এক্স এর ডেরিভেটিভটা এক্স এর সাথে গুণ আকারে থাকবে। সেটাই আমরা পেয়ে যাবো হচ্ছে যে এক্স এফ এক্স, ঠিক আগের মতোই আসলে, একটু ঘুরে ফিরে আসলে একই সূত্র। মানে এখানে উপরটাতে ই এর একটা ব্যাপার আসছে আর এখানে আসছে যে শুধু অ্যালজেব্রিক। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ম্যাথটা দেখি যে ই এক্স সেক এক্স ওয়ান প্লাস টেন এক্স। তাহলে আমরা ম্যাথগুলো করি একে একে।
তাহলে আমরা কি করব, টাকে আলাদা করে রাখবো সবসময় এবং এটা গুণ করে দেব sec x প্লাস sec x tan x। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যদি f of x হয়, এটা কিন্তু তার f prime x, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে সরাসরি উত্তরটা লিখতে পারি ex sec x। তাহলে এটা হচ্ছে যে সরাসরি উত্তর প্লাস সি দিতে বলবে না কিন্তু, এটার কারণে কিন্তু রিটেনে মার্কস যেতে পারে। তাহলে আরেকটা দেখি আমরা, 2 নাম্বার হচ্ছে যে ex 1 plus sin x divided by 1 plus cos x। তাহলে আমি এটা লিখি ex 1 plus sin x divided by 1 plus cos x dx। তাহলে এখানে আমার মাথায় যেটা আসতেছে, প্রথমে ex টা রেখে দিব, তারপর আমি দেখতেছি নিচে একটা সূত্র আসতেছে 1 plus cos 2x এর। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 cos square x by 2, আর এখানে 1 plus sin x dx। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি e to the power x 1 by 2 cos square x, তার মানে হচ্ছে যে হাফ sec square x by 2, আর এখানে হাফ tan x by 2 এবং sec x by 2। না আসলে একটা জিনিস ভুল করতেছি আমরা, এটা আর একটু সিম্পলিফাই করা যায়। এখানে আমরা এভাবে করি যে x 1 plus sin x 2 cos square x by 2। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে e to the power x 1 plus sin x কে আলাদা করে লিখি 1 divided by 2 cos square x by 2 প্লাস sin x। তাহলে sin x কে আমি একটু ভেঙে লিখি 2 sin x by 2 cos x by 2 2 cos square x by 2। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে আর দেখতেছি x হাফ sec square x by 2, আর এখানে tan x by 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, tan x by 2 কে যদি f of x ধরো, তাহলে তারই ডেরিভেটিভটা কিন্তু এখানে দেওয়া আছে f prime x। তাহলে এটার উত্তরটা হবে e x tan x by 2 plus c। আশা করি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ গুলা। তাহলে 3 নাম্বারটাতে দেখি, নাম্বারটাতে কি বলতেছে যে e to the power x divided by 1 plus x into 1 plus x ln 1 plus x plus 1। আচ্ছা তাহলে এটা আসলে আমরা কপি করে নিই। আচ্ছা থাক, আমরা ওখানে লিখি। তিন নাম্বার হচ্ছে যে e to the power x x plus 1, তারপর এখানে 1 plus x ln 1 plus x plus 1 dx। তাহলে এখানে একটা জিনিস দেখতেছি, আমার কিন্তু ইটা মানে e to the power x টা আলাদা ছিল, তাহলে আমি আলাদা রাখি এবং এখানে গুণ করে দিই, তাহলে x plus 1 কাটা যাবে, তাহলে ln 1 plus x plus 1 by 1 plus x dx। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে যে e to the power x f of x, এটা যদি ধরি তাহলে এটা হচ্ছে যে f prime x dx। তাহলে এটা হচ্ছে যে e to the power x ln 1 plus x plus c। আশা করি বুঝতে পারছো এটা কিভাবে আসছে। আমরা দেখি আমাদের 3টা হয়ে গেছে। এখন 4 আর 5 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 2টা টাইপই খুবই ইম্পর্টেন্ট এবং এই 2টা টাইপের উপর দেখা যায় যে
ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে থাকে। তাহলে আমি ২ টা টাইপই করে দিয়েছি। তাহলে প্রথমে x e to the power x, x plus 1 ঠিক আছে? তাহলে আমরা এটা আগে বুঝার চেষ্টা করব যে এটা কিভাবে হবে। তাহলে আমি দেখি যে ৪ নাম্বার x e to the power x, x plus 1 whole square dx। তাহলে এখানে বলতেছে যে আমরা আগে e to the power x কে আলাদা করি। ঠিক আছে? তাহলে এখানে আমরা নিচে যেটা আছে সেটা উপরে বসানোর চেষ্টা করি। আমরা দেখছি যে এরকম আমরা আগেও করছি যে নিচে যেটা থাকে সেটা উপরে আমরা লিখি। তারপর এখানে যেহেতু 1 ছিল না তাহলে 1 টা মাইনাস করে দিই। তাহলে নিচে লিখব x plus 1 whole square। এখন এখানে লিখতে পারি আমরা e to the power x, x plus 1 আর x plus 1 whole square থাকলে নিচে থাকবে x plus 1 মাইনাস 1 by x plus 1 whole square। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে এটাকে যদি fx ধরি তাহলে এই মাইনাস সহ এটা হচ্ছে যে f প্রাইম x ঠিক আছে? তাহলে আমরাও লিখতে পারি যে ex into 1 by x plus 1 plus c। তাহলে তোমরা এটা একটু দেখো যে এটা কিভাবে হয়। যে আমি যদি 1 ডিভাইড বাই x plus 1 কে f of x ধরি তাহলে আমি দেখতেছি x plus 1 whole square, x plus 1, 1 এর ডেরিভেটিভ হবে 0 তাহলে এটা 1 এখানে হবে 1 তাহলে এটা আসতেছে মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার যেটাকে আমি বলছি f প্রাইম x ঠিকই সেমই আসছে বুঝতে পারছো? তাহলে আমার ধরাটা ঠিক ছিল এবং এটা শুদ্ধ হয়েছে। তাহলে 5 নাম্বারে এসে আমরা দেখতে পাচ্ছি যে কি ex x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটা আমি করি এখন। তাহলে এরকম একটা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা ট্রাই করব যে ex কেটে আলাদা করব এবং এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে x স্কয়ার মাইনাস 1 কেন আমি মাইনাস 1 করতেছি যে আমার কাছে x প্লাস 1 এর কোনো টার্ম আনার জন্য। তো এখান থেকে আমরা জানি যে x প্লাস 1 এবং x মাইনাস 1 দুইটা টার্মে বিভক্ত করতে পারি। আর যেহেতু একটা প্লাস 1 ছিল তার এখানে প্লাস 2 হবে। যেহেতু এটা সমতাটা ঠিক রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x minus 1 x plus 1 plus 2 divided by x plus 1 whole square dx। তাহলে এখানে আমরা এটা যদি f of x ধরি তাহলে এটা হবে f of prime x। তাহলে তোমরা এটা বাসায় করে দেখবে যে এটা আসে কিনা ex x minus 1 divided by x plus 1 plus c আনসার। আশা করি এটা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট টাইপ এবং এটা আসলে আসতে পারে যে কোনো সময়। তাহলে এখানে আমি একটা খুব সুন্দর আইআইটির কোয়েশ্চেন আনছি। আমি তোমাদেরকে এটা দেখাই। এই যে 6, 7, 8 ঠিক আছে? আমরা 6, 7, 8 এটা করব এখন। যে 6 নাম্বারে কি বলা হয়েছে যে 1 বাই ln x ln of ln x আর এখানে আছে ln x। তাহলে আমি একটাকে f of x ধরি। তাহলে আমি এটাকে f of x ধরি। ঠিক আছে? তাহলে আমি 6 নাম্বারটা লিখি আবার। 6 নাম্বারটা বলা হয়েছে যে 1 ডিভাইড বাই ln of ln of ln of x প্লাস ln of ln of ln of x dx। তাহলে আমি এটাকে f of x ধরতেছি। ঠিক আছে? এটাকে যদি f of x ধরি তাহলে আসবে ln ln x। তাহলে এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে
এফ প্রাইম এক্স, এটা যদি লন হয়, এটা পুরোটা যদি এক্স হয়, এটাকে এক্স ধরি, তাহলে 1/ln ln এক্স, ঠিক আছে? কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার আমরা এটাকে এক্স ধরলে 1/ln এক্স, কিন্তু এটাও তো এক্স না, তাহলে এটা 1/x, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে একটা ছোট্ট মিস্টেক করছি, এটা হবে হচ্ছে ln x ln of x। এটা একটু বোঝার চেষ্টা করবে যে এখানে আসলে f প্রাইম x ইন্টু x টা হচ্ছে যে আমরা পাচ্ছি 1/ln x ইন্টু ln ln x, তাহলে এটা কিন্তু এই ভ্যালুটা, ঠিক আছে? তো এই ভ্যালুটা বলতেছে কি f প্রাইম x, এবং এটা বলতেছে f of x। তাহলে আমরা জানি যে এই যে আমরা একটা সূত্র দেখাইছিলাম, হ্যাঁ এখানে খেয়াল করো যে আমরা f of x নিয়ে একটা সূত্র দেখিয়েছিলাম, এটাই আমি আসলে করতেছি, এই যে বুয়েট পটেনশিয়াল দিয়ে যেটা দিছি এটাই আসলে লাগতেছে এখানে, ঠিক আছে? 6 নাম্বারটাতে আসলে এই যে এই সূত্রটাই আমরা কাজে লাগাচ্ছি। তাহলে আমাদের সূত্রটার উত্তরে আসবে আসলে x fx, তাহলে আমরা বসাবো x fx। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে সূত্রটার আনসার হচ্ছে যে x fx মানে হচ্ছে যে ln 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 x। এটা একটু অনেক কমপ্লিকেটেড, এটা তোমরা আসলে না বুঝলেও সমস্যা নাই, ক্লাস সি, ঠিক আছে? এটা আইআইটি তে আসা একটা কোশ্চেন, আমার ভালো লাগছে তাই আমি এটা তোমাদেরকে বুঝাচ্ছি, বাট এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তাহলে এখন 7 এবং 8, তাহলে তোমরা 8 7 এটা বাসায় প্র্যাকটিস করবে, তো আমি 9 টা করে দিচ্ছি, ঠিক আছে? এখানে 1/1 মাইনাস এক্স কে এফ অফ এক্স ধরবে, তাহলে এখানে চেষ্টা করবে 1/1 মাইনাস এক্স আনার, তাহলে আমি 9 নাম্বারটা করে দিচ্ছি, যে এই জন্য যে 9 নাম্বারটা একটু ট্রিকি আছে। তাহলে আমরা দেখি 9 নাম্বারটা, এই ধরনের ম্যাথটা কিরকম সেটাই আমরা আসলে টাইপটাই আসলে অনেক সময় নির্ণয় করতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যখন এই লন এক্স দেখবে তোমরা মনে করবে এই সূত্রটারই ব্যবহারটা হচ্ছে, ঠিক আছে? এই সূত্রটারই ব্যবহার হচ্ছে এবং তোমরা চেষ্টা করবা লন এক্স কে জেড ধরার। তাহলে আমি এখানে প্রথমে শুরু করতেছি লন এক্স কে জেড ধরে, তারপর করতেছি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তারপর হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করতেছি ডিএক্স ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এখন এখানে আমরা মানটা বসাই, 1 বাই লন এক্স হচ্ছে 1 বাই জেড মাইনাস 1 বাই লন এক্স এক্স স্কোয়ার হচ্ছে যে জেড স্কোয়ার ডিএক্স হচ্ছে যে ইজেড ডিজেড। তাহলে খেয়াল করো আমাদের কিন্তু খুব সুন্দর একটা ফর্মুলার ম্যাথটা চলে আসছে, এবং তুমি হয়তো খেয়াল করতেছো এটার আনসারটাও কি হবে। তাহলে এখানে যদি 1 বাই জেড কে এফ অফ এক্স ধরি, অথবা মাইনাস 1 বাই জেড স্কোয়ার কে যদি এফ অফ এক্স ধরি, তাহলে মাইনাস 1 বাই জেড, এটা হবে হচ্ছে যে প্লাস 1 বাই জেড হচ্ছে যে এফ অফ প্রাইম এক্স, ঠিক আছে?
আমরা দেখি যে e to the power z minus 1 by z square plus 1 by z dz। তাহলে এটাকে আমরা বলতেছি f of x আর এটাকে বলতেছি f prime x। তাহলে আমাদের আনসারটা হবে e to the power z minus 1 by z square plus c। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন যে টপিকটা আসলে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ এবং এটাই আমাদের লাস্ট টপিক। তাহলে এই টপিকটা দিয়ে আমাদের শেষ হবে এবং এটার কিছু কেস আছে। এই কেসগুলো করা হয়ে গেলেই আমাদের একটা কেস, দুইটা কেস, তিনটা কেস আর আছে কিনা দেখি, চারটা কেস এবং পাঁচটা কেস। এই পাঁচটা কেস করারই আমাদের আজকের লেকচার শেষ হবে। তাহলে এই পাঁচটা কেসের জন্য আমরা অপেক্ষা করি।